অগ্রগামী কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। হাই বন্ধুরা, আমি অরিজিৎ। তো আজকে মক টেস্ট এর আগে অনেকগুলি মক টেস্ট আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। তো আজকে মোট 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো ডব্লিউবিপি কনস্টেবল মেন্স এবং কলকাতা পুলিশ প্রভৃতি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আজকে মক টেস্টটা শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্নটি হলো, হাবল স্পেস টেলিস্কোপ কোথায় অবস্থিত? হাবল স্পেস টেলিস্কোপ কোথায় অবস্থিত? তো কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তরটি হবে অপশন এ, আমেরিকা। তো আমেরিকার রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। আর আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। তো দেখো, হাবল স্পেস টেলিস্কোপ সংক্ষেপে HST, এটা হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপের ছবি। মহাকাশে পৃথিবীর মধ্যাকর্ষণের আয়ত্তে ভাসমান পৃথিবীর প্রথম এবং একমাত্র প্রেক্ষিত 2012 দূরবীক্ষণ যন্ত্র, যা এ পর্যন্ত সবচেয়ে দূরাবধি দেখার জন্য মানুষের তৈরি শ্রেষ্ঠ বীক্ষণ যন্ত্র। ওকে, এমনকি পরিষ্কার দৃশ্য দেখার ক্ষেত্রেও এগিয়ে আছে টেলিস্কোপটি। এর উজ্জ্বল দৃশ্য দেখার ক্ষমতা হলো 0.05 আর্ক সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন, অ্যাপেল কোম্পানিকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা পেল কোন কোম্পানি? তো কোশ্চেন নাম্বার 2-এর সঠিক উত্তরটি হবে অপশন বি, মাইক্রোসফট কোম্পানি। তো এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির স্থানটা। তো চলো মাইক্রোসফট কোম্পানি সম্বন্ধে কিছু জানা যাক। তো মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাকাল হচ্ছে 4 এপ্রিল 1975 সাল। প্রতিষ্ঠাগণ হচ্ছে বিল গেটস আর পল অ্যালেন। সদর দপ্তর কোথায়? 1 মাইক্রোসফট ওয়ে, রেডমন্ড, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। ওকে, বাণিজ্য অঞ্চল কোথায়? বিশ্বব্যাপী। আর সিও মানে মাইক্রোসফটের সিওকে সত্য নাদেলা। পরের প্রশ্ন, ইউনেস্কো নেটওয়ার্ক অফ ক্রিয়েটিভ সিটিজ তালিকায় অন্তর্ভুক্ত হলো ভারতের কোন শহর? তো ইউনেস্কো নেটওয়ার্ক অফ ক্রিয়েটিভ সিটিজ তালিকায় অন্তর্ভুক্ত হলো ভারতের কোন শহর? তো কোশ্চেন নাম্বার 3-এর সঠিক উত্তরটি হবে অপশন বি, শ্রীনগর। তো শ্রীনগর হলো জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। তো ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। এর সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্সের প্যারিসে। ওকে, পরের প্রশ্ন, হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড কোথায় আছে? হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড কোথায় আছে? তো কোশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তরটি হবে অপশন এ, বিশাখাপত্তনম। ওকে, তো বিশাখাপত্তনম হচ্ছে কি আছে? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। তো হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড হলো ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনম শহরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র। এই শিপইয়ার্ডটি বিশাখাপত্তনম বন্দরের সঙ্গেই অবস্থিত। এটি ভারতের প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্রগুলির মধ্যে একটি। তো চলো এই বিশাখাপত্তনম শিপইয়ার্ড মানে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড সম্বন্ধে কিছু জানা যাক। তো দেখো, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড ধরন হচ্ছে সরকারি মালিকাধীন সংস্থা। শিল্প হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। প্রতিষ্ঠাকাল হচ্ছিল 22 জুন 1941 সাল। সদর দপ্তর কোথায়? বিশাখাপত্তনম, ভারত। প্রধান ব্যক্তি রিয়ার অ্যাডমিরাল LV শরৎবাবু। ওকে, আর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো। পরিষেবা সমূহ হচ্ছে জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামতি। পরের প্রশ্নটি হলো, কোন বছর দিল্লির জামা মসজিদের কাজ শেষ হয়? তো দিল্লির জামা মসজিদের কাজ শেষ হয় কোন বছর? তো কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1656 খ্রিস্টাব্দে। 1582-তে কী হয়েছিল? 1582-তে টোডরমল জাপ্তি প্রথা চালু করেছিল। তো টোডরমলটা হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রী। আর 1576-এ হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। আর 1572-এ কী হয়েছিল তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো জামা মসজিদের সম্বন্ধে কিছু জানা যাক। তো ভবনের উপকরণ লাল বেলে পাথর, মার্বেল। মুঘল সম্রাট শাহজাহান 1644 থেকে 1556 সালের মধ্যে এই মসজিদটি তৈরি করেন। মসজিদটি তৈরিতে প্রায় 10 লক্ষ রুপি ব্যয় হয় এবং বর্তমানে উজবেকিস্তানের বুখারা নামক স্থানের একজন ইমাম মসজিদটি উদ্বোধন করেন। মসজিদ প্রাঙ্গণে একসাথে প্রায় 25,000-এর অধিক মানুষ প্রার্থনা করতে পারত। ওকে, পরের প্রশ্ন,
পরের প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর কোথায়? তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তরটি হবে অপশন এ নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে ইউনিসেফের সদর দপ্তর। তো এটা হচ্ছে ইউনিসেফের লোগো, সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিষ্ঠা হয়েছে 11 ডিসেম্বর 1946 সালে। প্রধান হচ্ছে হেনরিয়েটা H. ফোর্ড। পরের প্রশ্ন, দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস কোথা থেকে কোথায় যায়? দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস কোথা থেকে কোথায় যায়? তো কোশ্চেন নাম্বার 7 সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, দিল্লি থেকে কাটরা। আর প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে দিল্লি থেকে বারাণসী। ওকে, প্রথমটা হচ্ছে বারাণসী আর দ্বিতীয়টা হচ্ছে দিল্লি থেকে কাটরা। তো 2020 সালে নতুন দিল্লি থেকে কাটরাগামী ট্রেন 18 বন্দে ভারত এক্সপ্রেস, মানে বন্দে ভারত এক্সপ্রেসের আরেকটার নাম হচ্ছে ট্রেন 18। ট্রেন 18 একটি ভারতীয় আধা উচ্চগতির ট্রেন, যেটি অন্তনগর EMU রেল এবং একটি পৃথক ডেডিকেটেড ইঞ্জিন ছাড়া সঞ্চালিত ট্রেন। এটি 1818 মাসের মধ্যে ভারত সরকার মেক ইন ইন্ডিয়ার ইনিশিয়েটিভের অধীনে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি দ্বারা ডিজাইন এবং নির্মিত হয়েছিল। ওকে, পরের প্রশ্ন 8ই নভেম্বর 2020 কোথায় হাইকোর্ট স্থাপন করা হয়? তো হাইকোর্ট স্থাপন করা হয় অপশন সি অমরাবতীতে। ওকে, তো প্রথম হাইকোর্ট স্থাপন হয়েছিল 1862 সালে। কি কলকাতা, মাদ্রাজ আর বোম্বে। ওকে, আর 1862 সালে প্রথম 3টে হাইকোর্ট। আর যদি বলে প্রথম হাইকোর্ট কোনটা, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। পরের প্রশ্ন, রাষ্ট্রসংঘের সেক্রেটারি কাউন্সিলের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর? তো কোশ্চেন নাম্বার 9 সঠিক উত্তরটি হবে অপশন এ 2 বছর। ওকে, আর আন্তর্জাতিক বিচারালয় দ্য হেগ শহরে যেটা অবস্থিত, সেই বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর। ওকে, পরের প্রশ্ন নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি? নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি? তো কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তরটি হবে অপশন সি জাড্য সূত্র। তো নিউটনের প্রথম সূত্র থেকে কি জানা যায়? বলের সংজ্ঞা আর জাড্যের ধারণা। ওকে, পরের প্রশ্ন ব্লুটুথ এর আবিষ্কর্তা কে? ব্লুটুথ এর আবিষ্কর্তা কে? তো কোশ্চেন নাম্বার 11 সঠিক উত্তরটি হবে অপশন সি হার্টসন। ওকে, পরের প্রশ্ন নিচের কোনটি ফ্যাট সঞ্চয়কারী কোষ? তো নিচের কোনটি ফ্যাট সঞ্চয়কারী কোষ? তো কোশ্চেন নাম্বার 12 সঠিক উত্তরটি হবে অ্যাডিপোস কোষ। এটা হচ্ছে অ্যাডিপোস কোষের হচ্ছে ছবি। পরের প্রশ্ন মুল্লা পেরিয়ার বাঁধ কোথায় অবস্থিত? মুল্লা পেরিয়ার বাঁধ কোথায় অবস্থিত? তো কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তরটি হবে অপশন ডি কেরল। এটা হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধের ছবি। তো মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে ঝামেলা হয় কোন দুটি রাজ্যের মধ্যে? কেরল আর তামিলনাড়ু। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মুল্লা পেরিয়ার বাঁধ নিয়ে ঝামেলা হয় কোন দুটি রাজ্যের মধ্যে? কেরল আর হচ্ছে তামিলনাড়ু। পরের প্রশ্ন চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? চাঁদ বিবি কোথাকার শাসক ছিলেন? তো কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তর হবে আহমেদনগর। ওকে, পরের প্রশ্ন রান্নার সময় অল্প তাপে কোন ভিটামিন নষ্ট হয়? তো রান্নার সময় অল্প তাপে কোন ভিটামিন নষ্ট হয়? তো কোশ্চেন নাম্বার 15 সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন সি। তো ভিটামিন সি অল্প তাপেই নষ্ট হয়। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আর ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। ওকে, পরের প্রশ্ন ওমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থের নাম কি? ওমের সূত্র মেনে চলে না এমন একটি পদার্থের নাম কি? তো কোশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি হবে অপশন এ সিলিকন। সিলিকন হচ্ছে ওমের সূত্র মেনে চলে না। ওকে, পরের প্রশ্ন যে রাজ্যের 3 দিকেই বাংলাদেশের সীমান্ত রয়েছে? যে রাজ্যের 3 দিকেই বাংলাদেশের সীমান্ত রয়েছে। তো কোশ্চেন নাম্বার 17 সঠিক উত্তরটি হবে অপশন ডি ত্রিপুরা রাজ্য। ওকে, ত্রিপুরা রাজ্যের 3 দিকেই বাংলাদেশের সীমান্ত রয়েছে।
পরের প্রশ্ন পরের প্রশ্ন বিরজু মহারাজ যে নাচের সঙ্গে যুক্ত তা হলো, তো বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? তো কোশ্চেন নাম্বার 18 সঠিক উত্তরটি হবে অপশন এ কত্থক নৃত্য। তো কত্থক নৃত্যটা কোথায় হয়? বিশেষ করে উত্তর ভারত। ওকে, আর মণিপুরি হচ্ছে মণিপুরে, কথাগুলি কেরল, আর ভারতনাট্যম কোথায়? ভারতনাট্যম তামিলনাড়ুতে। পরের প্রশ্ন জাতীয় একতা দিবস পালিত হয় কোন দিন? জাতীয় একতা দিবস পালিত হয় কোন দিন? তো কোশ্চেন নাম্বার 19 সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ 31শে অক্টোবর। তো 31শে মে কি? তামাক বিরোধী দিবস। 4ই ডিসেম্বর কি? 4ই ডিসেম্বর হচ্ছে নাবিক দিবস, নেভি দিবস। ওকে, আর 1ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস। পরের প্রশ্ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তো পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম, তো কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তরটি হবে অপশন এ স্পুটনিক 1। তো স্পুটনিক 1 বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ, যা 1957 খ্রিস্টাব্দের অক্টোবরের 4 তারিখে উৎক্ষেপণ করা হয়। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এটি উৎক্ষেপণ করে। স্পুটনিক 1 এর মহাকাশে প্রেরণের মাধ্যমে মহাকাশ যুগের সূচনা হয়। ওকে, পরের প্রশ্ন ইংরেজদের প্রথম ঘাঁটি কোথায় ছিল? তো ইংরেজদের প্রথম ঘাঁটি কোথায় ছিল? কোশ্চেন নাম্বার 21 সঠিক উত্তরটি হবে অপশন ডি সুরাটে ছিল। পরের প্রশ্ন উত্তর রামচরিত কার লেখা? উত্তর রামচরিত কার লেখা? তো কোশ্চেন নাম্বার 22 সঠিক উত্তরটি হবে অপশন সি ভবভূতির লেখা উত্তর রামচরিত। পরের প্রশ্ন ভারতীয় মুদ্রায় দশমিক পদ্ধতি চালু হয় কত সালে? ভারতীয় মুদ্রায় দশমিক পদ্ধতি চালু হয় কত সালে? তো কোশ্চেন নাম্বার 23 সঠিক উত্তরটি হবে অপশন ডি 1957 সালে। ওকে, পরের প্রশ্ন অ্যাঙ্গারা উল পাওয়া যায় কোথা থেকে? তো অ্যাঙ্গারা উল পাওয়া যায় অপশন ডি ছাগল। ওকে, প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি কে স্থাপন করেন? ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি কে স্থাপন করেন? তো কোশ্চেন নাম্বার 25 সঠিক উত্তরটি হবে বিক্রম সারাভাই। ওকে, পরের প্রশ্ন খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো কোশ্চেন নাম্বার 26 সঠিক উত্তরটি হবে অপশন এ মধ্যপ্রদেশ। ওকে, পরের প্রশ্ন পানিপথ তৈল শোধনাগার কোন রাজ্যে আছে? পানিপথ তৈল শোধনাগার কোন রাজ্যে আছে? তো কোশ্চেন নাম্বার 27 সঠিক উত্তরটি হবে হরিয়ানা। ওকে, হরিয়ানার একটা জায়গা মানে পানিপথের প্রথম যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, ওই সব কটাই যুদ্ধ হরিয়ানার পানিপথে হয়েছে। পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে এসেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে এসেছিল? তো কোশ্চেন নাম্বার 28 সঠিক উত্তরটি হবে অপশানে 1600 খ্রিস্টাব্দে। ওকে, পরের প্রশ্ন ওএনজিসি এর সদর দপ্তর কোথায়? ওএনজিসি এর সদর দপ্তর কোথায়? তো এটা সদর দপ্তর অপশানে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন ভরতপুর ন্যাশনাল পার্ক নতুন নাম কি? ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? তো কোশ্চেন নাম্বার 30 সঠিক উত্তরটি হবে অপশন সি কেওলাদেও ন্যাশনাল পার্ক। ওকে, তো এই ভরতপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে? রাজস্থানে আছে। ওকে, কেওলাদেও ন্যাশনাল পার্ক। তো এই ছিল মোট 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।